আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। ভোটের অধিকার যতদিন পুনঃপ্রতিষ্ঠিত না হবে, বিএনপির আন্দোলন ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। কিন্তু একই সাথে একই সাথে আমি এই কথাটাও আপনাদের সামনে বলেছি যে শুধু আন্দোলন সংগ্রাম না, আন্দোলন সংগ্রামের মাধ্যমে যেমন আমরা স্বৈরাচারকে বিদায় করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, একইভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আমাদেরকে সফল হতে হবে। বাংলাদেশের মানুষের বেকার সমস্যার সমাধান করতে হবে, ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে, বাংলাদেশে ছোট ছোট বলেন মাঝারি বলেন শিল্প স্থাপন করতে হবে, যাতে এই দেশের অর্থনৈতিক বুনিয়াদ আমরা শক্তিশালী করে গড়ে তুলতে পারি, যাতে এই দেশে মানুষের বেকারের সমস্যার সমাধান আমরা করতে পারি। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি এই কাজগুলো করতে হয়, আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজকে আজকে আমার ছোট ভাই আলিম এখানে যেই জনসভার আয়োজন করেছিল, শুরুর দিকে বৃষ্টি শুরুর আগে আমরা দেখেছি এই মাঠ ভরা হাজার হাজার মানুষ ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৃষ্টি হওয়ার কারণে অনেক মানুষ চলে গিয়েছে। কিন্তু আমারও আপনাদের সামনে আরো অনেক কিছু বলার কথা ছিল। আজ বহু বছর পরে আবার আপনাদের সামনে আল্লাহর রহমতে কথা বলার সুযোগ পেয়েছি আমি। বিএনপির নেতাকর্মী, সকল পর্যায়ের নেতাকর্মী, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর কাছে আহ্বান রেখে বলতে চাই, মানুষ, বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের দিকেই তাদের প্রত্যাশা যে আপনারা ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কাজেই আমার সহকর্মীবৃন্দ, দলের নেতা কর্মীবৃন্দ, আপনাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যাতে করে মানুষ আপনাদের উপরে আস্থা রাখতে পারে, আপনাদের উপরে ভরসা রাখতে পারে। প্রিয় এনায়েতপুরবাসী, প্রিয় বেলকুচিবাসী, চৌহালিবাসী, কামারখন্দবাসী, আর এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলের সামনে আমি বলতে চাই আবারও যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। দল মত নির্বিশেষে আমাদের কাছে সবচেয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষের মুক্তি।